হ্যালো ভিউয়ার্স, আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। এটা আমার রোজকার রুটিন। সন্ধ্যাবেলা ফিরে প্রধান কাজই হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা ও বাসন মাজা। যেহেতু আমি প্রত্যেকদিন রান্না করার তেমন সুযোগ পাই না, তাই আমার রাত্রিবেলায় কাজ করে রাখতে হয়, কারণ আমি সকালে কাজ করি না। তো এখানে বাসন মাজার পরেই আমার জন্য আমি ১ কাপ চা করে নিয়েছি। তারপর মাছগুলো বের করেছি। ফ্রিজ থেকে বের করে নিলাম ২ পিস লোটে মাছ। এটা আগে থেকেই কাটা পরিষ্কার ছিল। তারপর আমি এতে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মা মা মেশানোর পর এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এবং গোলমরিচ বাটা। ২ ঘন্টা ম্যারিনেট করার পর এটা আমি ফ্রাই করব। ডুবো তেলে করলে ভালো হয়, কিন্তু আমি অল্প তেলেই করব। কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে তারপর মাছগুলিতে আমি কর্নফ্লাওয়ার ও সামান্য চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে বেসন নেই, সেজন্যই আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি দিয়েছি। মাছগুলি তেলে দেওয়ার পর আমি ঢেকে দেব, যাতে তাপে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যেতে পারে। ঢাকনা খুলে মাঝে মাঝেই আমি দেখে নেব মাছগুলো ভাজা হয়েছে কিনা। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে কাসুন্দি সস, লেবু ও লবণ সহযোগে খাবো, মানে পরিবেশন করব আর কি। আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে লোটে মাছের বড়া। আর করে থাকলে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যেহেতু আজ আমার বাড়িতে আর এক্সট্রা রান্না করার নেই, তাই ব্রেড টোস্ট আর মাছের বড়াই আমার ডিনার। ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মাছের বড়া করে থাকেন বা আপনারা কীভাবে করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। বিশ্বাস করুন বন্ধুরা, এই লেবুর রস, লবণ আর কাসুন্দি সহযোগে মাছের বড়াটি দুর্দান্ত লাগছিল। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এরকম মাছের বড়া বানাতে পারেন। ডুবো তেলে ভাজা নয় বলে মাছগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গিয়েছিল। ধন্যবাদ।